Roy Martin Question Bank English ক্লাস 7 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আজকে আলোচনা করছি। পেজ নাম্বার 225, 225 পেজ নাম্বার। রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা সিনটা পড়ে নিই, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করব। যদিও এর আগের যে দুটো যে মডেল পেপার ছিল, মডেল পেপার 5 এবং 6, সেখানেও এই একই সিন দেওয়া ছিল, তবুও আমরা এটা একটু দেখে নিচ্ছি। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো। জুপিটার তিনি মায়ের দুঃখে গভীরভাবে আন্দোলিত হলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর মানুষদের প্রার্থনাতে। হি থট ফর এ হোয়াইল, তিনি কিছু সময় ভাবলেন। অ্যান্ড সেড, এবং বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে। ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোজ কিংডম, যদি সে প্লুটোর রাজ্যে কিছু না খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সিরেস দ্রুত সেই মৃতের দেশে পাড়ি দিল বা নেমে গেল। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে, ঠিক ওই দিনই, প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রেনেট সিড, প্রজারপাইন খেয়ে ফেলেছিল 6টি ডালিমের বীজ বা দানা। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং প্রত্যেক বীজের জন্য বা দানার জন্য, সি ওয়াজ ডেস্টিন্ড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিলম অফ দ্য ডেড, সে প্রত্যেক বছর একটি বীজের জন্য 1 মাস করে, অর্থাৎ 6টি বীজ খাওয়ার জন্য 6 মাস প্লুটোর রাজ্যে কাটানোর জন্য বাধ্য ছিল। সো ফর 6 মান্থ এভরি ইয়ার, তাই প্রত্যেক বছর 6 মাস, প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। হোয়েন সি ডিড সো, যখন সে এটা করত, ফ্লাওয়ার্স ব্লুম, ফুলেরা ফুটত, বার্ডস স্যাং, পাখিরা গান গাইত, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং পৃথিবীও যেন হাসত সেই যুবরানীকে স্বাগত জানাতে। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো, কিন্তু প্লুটোর কাছে ফিরে যাওয়ার যখন প্রজারপাইনের সময় হতো, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার সেই অন্ধকার মাটির তলার যে রাজ্য, সেখানে সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থ, সেরেস তখন 6 মাস ধরে দুঃখ করতো বা কাঁদত। দ্য আর্থ টু, পৃথিবীও, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও দুঃখী এবং বিষণ্ণ দেখাতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছগুলো তাদের পাতা ঝরাতো। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলেরাও, উড হাইড আন্ডারগ্রাউন্ড, মাটির তলায় লুকিয়ে পড়তো। আনটিল দে হার্ড এগেন, যতক্ষণ না তারা আবার শুনতে পাচ্ছে, দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন, প্রজারপাইনের মৃদু পদধ্বনি, রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1, হু ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, এটা হবে জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো। নাম্বার 2, প্লুটোজ কিংডম ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, হবে প্লুটোর রাজত্ব মৃতের রাজত্ব নামে পরিচিত ছিল। বিয়ের দাগে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে ওপর থেকে তথ্য নিয়ে। নাম্বার 1, জুপিটার সেড দ্যাট প্রজারপাইন মাইড রিটার্ন টু আর্থ, এখানে ইফ হবে, ইফ সি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোজ কিংডম, যদি সে প্লুটোর রাজ্যে কিছু না খেয়ে থাকে। নাম্বার 2, অ্যারাইভিং ইন প্লুটোজ কিংডম, প্লুটোর রাজ্যে পৌঁছে, সেরেস ফাউন্ড দ্যাট, সেরেস দেখলো যে, প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমগ্রেনেট সিডস, প্রজারপাইন খেয়ে ফেলেছে 6টি পমগ্রেনেটের বীজ। সির দাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, সেরেস উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 মান্থস এভরি ইয়ার, এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সো ফর 6 মান্থ এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। নাম্বার 2, হোয়েন প্রজারপাইন ওয়েন্ট ব্যাক টু প্লুটোজ কিংডম, যখন প্রজারপাইন প্লুটোর রাজ্যে ফিরে যেত, দ্য আর্থ গ্রিভড ফর হার, পৃথিবী তার জন্য দুঃখ করত, এটা ট্রু হবে। এটা দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীও যেন দুঃখী এবং বিষণ্ণ দেখাতো, পৃথিবীকেও যেন দুঃখী এবং বিষণ্ণ দেখাতো। আর নাম্বার 2, রিড দ্য ফলোয়িং পোয়েম, এখানে কবিতাটা দেওয়া রয়েছে দ্য ভ্যাগাবন্ড, এটা পড়ে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এখানে কবি নিজেকে একজন ভ্যাগাবন্ড বা ভবঘুরের জীবন যাপন করার জন্য কবি প্রার্থনা করেছেন বা চাইছেন যে তিনি ভবঘুরের মতো
এখানে ওখানে ঘুরে বেড়াবেন, প্রকৃতির মাঝে তিনি তার জীবন কাটাতে প্রার্থনা করছেন। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, আমার মাথার ওপরে আনন্দময় আকাশ দাও। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, এখানে নাই মিনস নিয়ার, এবং আমার পাশে রাস্তা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এমন জায়গায় গাছেদের মাঝে আমার বিছানা থাকবে যেখান থেকে আকাশের তারা দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, নদীর জলেই রুটি ডুবিয়ে খাওয়ার কথা এখানে কবি বলেছেন। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এটাই হলো আমার মতো মানুষের জীবন। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এটাই যেন কবির চিরদিনের জীবন হয়। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত যতই আসে আসুক শীঘ্র অথবা দেরিতে, এখানে আঘাত বলতে জীবনের যে প্রতিবন্ধকতা বা জীবনে চলার পথে যত বাধা বিপত্তি। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর যা ঘটে ঘটুক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে পৃথিবীর মুখ দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে রাস্তা। ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, আমি কোনো সম্পদ চাই না, আশা চাই না, ভালোবাসাও চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, এরকম কোনো বন্ধু চাই না যে আমাকে জানুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি শুধু চাই আমার মাথার উপরে আকাশ এবং আমার পায়ের তলায় রাস্তা। সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য ভ্যাগাবন্ড আস, এখানে ভ্যাগাবন্ড কি চেয়েছেন, এখানে চেয়েছেন বেড ইন দ্য বুশ। নাম্বার 2, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার। নাম্বার 3, ইন দিস পোয়েম, এই কবিতাতে হেভেন ইজ ক্যারেক্টারাইজড, হেভেন বা স্বর্গকে দেখানো হয়েছে অ্যাজ জলি, অথবা এখানে ব্লিসফুলও হতে পারে। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড, তার বিছানা থেকে কবি কি দেখতে চান। দ্য পোয়েট ওয়ান্টস টু সি দ্য স্টার্স ফ্রম হিজ বেড, তার বিছানা থেকে কবি নক্ষত্র বা তারাদের দেখতে চান। নাম্বার 2, হোয়াট ডাজ ব্লো মিন, ব্লো বলতে এখানে কি বোঝানো হয়েছে। ব্লো মিনস ডিফিকাল্টিজ অর অবস্টাকলস ওয়ান ফেসেস ইন হিজ লাইফ, তার জীবনে কোনো একজন মানুষের জীবনে যে বাধা বিপত্তি বা সমস্যাগুলো আসে সেগুলোকে ব্লো বলা হয়েছে। ইজ দ্য ভ্যাগাবন্ড প্রিপেয়ার টু ফেস দ্য ব্লো, কোনো ভ্যাগাবন্ড বা ভবঘুরে তিনি কি তার যে বাধা বিপত্তি সেই আঘাতগুলো সেগুলোকে সয়ে নেওয়ার জন্য বা মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটা ইয়েস, দ্য ভ্যাগাবন্ড ইজ প্রিপেয়ার টু ফেস দ্য ব্লো। এরপরে সেলফ হেল্প বা স্ব-সহায়তা নিয়ে একটি আনসিন দেয়া রয়েছে। সেলফ হেল্প রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং ওয়ান সেলফ উইদাউট রিলাইং অন আদার্স, সেলফ হেল্প বা স্ব-সহায়তা বলতে বলা হয়েছে একটা অনুশীলনকে যেটা অন্যের উপর নির্ভর না করে নিজের নিজের মানোন্নয়ন করা। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপায় টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, নির্ভরতা বা আত্মবিশ্বাস এবং স্বাধীনতাকে গড়ে তোলার। বাই সেটিং পার্সোনাল গোলস, ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে, অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস দেম, এবং তাদের প্রতি কাজ করে। ইন্ডিভিজুয়ালস ক্যান ডেভেলপ নিউ স্কিলস, ব্যক্তিবর্গরা তারা নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারে। অ্যান্ড ওভারকাম চ্যালেঞ্জেস, এবং জীবনে যে সমস্ত বাধা বিপত্তি সেগুলোকে পেরিয়ে যেতে পারে। সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিস, সেলফ হেল্পের মধ্যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে, যেমন সাচ অ্যাজ রিডিং বুকস, যেমন বই পড়া, প্র্যাকটিসিং এ হবি, কোনো শখকে প্রতিপালন করা, অর লার্নিং সামথিং নিউ অনলাইন, অথবা অনলাইনের মাধ্যমে কোনো কিছু নতুন শেখা। ওয়ান অফ দ্য কি বেনিফিটস অফ সেলফ হেল্প বা স্ব-সহায়তার একটি মূল যে লাভ সেটা হলো ইজ দ্যাট ইট এনকারেজেস এ পজিটিভ মাইন্ডসেট, এটা একটা ইতিবাচক মানসিকতাকে উৎসাহিত করে। ওয়েন পিপল টেক ইনিশিয়েটিভ টু সলভ দেয়ার ওন প্রবলেমস, যখন কোনো মানুষেরা তারা তাদের নিজেদের সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেয়। দে লার্ন রেজিলেন্স, তারা তখন তাদের মধ্যে যে ধৈর্য শক্তি সেটাকে শেখে। অ্যান্ড গেন এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এবং তাদের যে কৃতিত্ব অর্জনের অনুভূতিটাকে লাভ করে। দিস ক্যান লিড টু বেটার মেন্টাল হেলথ, এটা একটা উচ্চতর মানসিকতার দিকে তাদের অগ্রসর করে নিয়ে যায়। অ্যান্ড ইনক্রিজ মোটিভেশন, এবং তাদের মধ্যে প্রেরণাকে বৃদ্ধি করে। এডিশনালি এর পাশাপাশি সেলফ হেল্প টিচেস ইম্পর্ট্যান্ট লাইফ স্কিল, সেলফ হেল্প বা স্ব-সহায়তা এটা একটা গুরুত্বপূর্ণ জীবনের দক্ষতার শিক্ষা দেয়।
সাচ অ্যাজ টাইম ম্যানেজমেন্ট, যেমন টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা, অ্যান্ড ডিসিশন মেকিং এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ওয়েদার ইটস স্টাডিং হার্ডার ফর স্কুল, সেটা স্কুলে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। কিপিং এ জার্নাল টু রিফ্লেক্ট অন ফিলিংস, অথবা নিজের অনুভূতিকে কোনো জার্নাল বা লেখালেখির মাধ্যমে তুলে ধরা হতে পারে। অর ফাইন্ডিং ওয়েজ টু স্টে অর্গানাইজ, অথবা কোনো সংগঠিত থাকার ক্ষেত্রে কোনো উপায় খুঁজে, কোনো রাস্তা খুঁজে নেওয়ার ক্ষেত্রে হতে পারে। দিজ প্র্যাকটিসেস, এই সমস্ত অনুশীলনগুলো ক্যান লিড টু পার্সোনাল গ্রোথ, নিজের ব্যক্তিগত উন্নতির পথে নিজেকে নিয়ে যেতে পারে। ওভারঅল সেলফ হেল্প এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল টু টেক চার্জ অফ দেয়ার লাইফস, এখানে স্বসহায়তা তার জীবনের বিভিন্ন চলার পথে যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো নিতে তাদেরকে সক্ষম করে তোলে। মেকিং দেম মোর ক্যাপাবল, তাদেরকে আরও বেশি সক্ষম করে। অ্যান্ড কনফিডেন্ট ইন ফেসিং লাইফ চ্যালেঞ্জেস, জীবনের যে সমস্ত বাধা বিপত্তি সেগুলোর মুখোমুখি হতে তাদের আত্মবিশ্বাসী করে তোলে। এর দাগে সম্পূর্ণ করতে হবে বাক্যগুলোকে। নাম্বার 1, সেলফ হেল্প রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং ওয়ান সেলফ উইদাউট রিলাইং অন আদার্স। নাম্বার 2, সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিজ সাচ এজ রিডিং বুকস, প্র্যাকটিসিং এ হবি, অর লার্নিং সামথিং নিউ অনলাইন। বির দাগে ট্রু অথবা ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, সেলফ হেল্প ডেভেলপস এ সেন্স অফ কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। নাম্বার 2, সেলফ হেল্প মেক্স পিপল এবল টু ফেস চ্যালেঞ্জেস ইন লাইফ, এটাও ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওভারঅল সেলফ হেল্প empowers individual to take charge of their lives, making them more capable and confident in facing life's challenges. সির দাগে দুটো প্রশ্ন রয়েছে, তাদের উত্তর লিখতে হবে। নাম্বার 1, হাউ ক্যান সেলফ হেল্প লিড টু বেটার মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজড মোটিভেশন। উত্তর হবে হোয়েন পিপল টেক ইনিশিয়েটিভ টু সলভ দেয়ার ওন প্রবলেমস, দে লার্ন রেজিলিয়েন্স অ্যান্ড গেন এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। দিস ক্যান লিড টু বেটার মেন্টাল হেলথ অ্যান্ড ইনক্রিজড মোটিভেশন। নাম্বার 2, which life skill does self help teach and how do they influence a person? কোন ধরনের লাইফ স্কিল বা জীবনের যে দক্ষতা সেগুলো সেলফ হেল্প শিক্ষা দেয় এবং সেটা কিভাবে একজন ব্যক্তিকে প্রভাবিত করে। সেলফ হেল্প টিচেস ইম্পর্টেন্ট লাইফ স্কিল সাচ অ্যাজ টাইম ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, ওয়েদার ইটস স্টাডিং হার্ডার ফর স্কুল অর কিপিং এ জার্নাল টু রিফ্লেক্ট অন ফিলিংস অর ফাইন্ডিং ওয়েজ টু স্টে অর্গানাইজড। These practices can lead to personal growth. Grammar and vocabulary. Number 4, expand the following nominal compounds, এখানে nominal compounds গুলোকে ভেঙে ব্যাখ্যা করে বলতে হবে। ডাস্টবিন, এটা হবে কন্টেনার ফর স্টোরিং ওয়াস্ট। বুকওয়ার্ম, এটা হবে সামওয়ান হু স্পেন্ড এ গ্রেট ডিল অফ টাইম রিডিং। 5-এর দাগে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। উত্তর হবে মাই ব্রাদার লিভস ইন এ বয়েজ হোস্টেল, এটা বয়েজের পরে অ্যাপোস্ট্রফি হবে। নাম্বার 2, রহিমস হাউস ইজ নিয়ার বাই, এটা উত্তর হবে রহিমস হাউস ইজ নিয়ার বাই, এখানে রহিমের পরে অ্যাপোস্ট্রফি হবে। নাম্বার 6, এখানে সঠিক উত্তরটি বেছে নিতে হবে বন্ধনী থেকে। নাম্বার 1, দ্য লায়নেস প্রোটেক্টস হার কাবস, এখানে হার কাব যেহেতু এটা এই জন্য লায়নেস হয়েছে। নাম্বার 2, শুভজ আঙ্কেল, এখানে আঙ্কেল যেহেতু এই কারণে এখানে মঙ্ক হয়েছে। শুভজ আঙ্কেল ইজ এ মঙ্ক। নাম্বার 7, fill in the blanks with suitable preposition. Number 1, Susan fell asleep during the film. Number 2, put the book on the table. 8-এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমে সাবস্টিটিউট উইথ এ ওয়ার্ড, একটি ওয়ার্ডে বলতে হবে। থিংস অফ ডিফারেন্ট নেচার, এটা হবে হেটেরোজেনিয়াস। নাম্বার 2, এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন ইউজ করতে হবে। মাই বেস্ট ফ্রেন্ডস হ্যান্ডরাইটিং ইজ গুড বাট মাইন ইজ টেরিবল। নাম্বার 2, রহিম সেড টু মি প্লিজ গিভ মি ইউর পেন, এটার ন্যারেশন চেঞ্জ হবে রহিম রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। নাম্বার 4, হানি টেস্ট সুইট, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। নাম্বার 9, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিতে হবে। শব্দ খুঁজে নিতে হবে ইন কোয়েশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য ফলোয়িং, যেগুলোর অর্থ আমাদের এখানে লিখতে হবে। এ পার্সনস ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড দেয়ার ওপিনিয়ন, সেটা হবে মাইন্ডসেট।
এবং নাম্বার 2 অ্যাচিভমেন্ট, এটা হবে অ্যাকমপ্লিশমেন্ট।